আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা। আমাদের দেশে অগণিত ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারগুলোই হচ্ছে ব্যক্তি মালিকানাধীন। ঢাকার ভিতরে গভর্নমেন্টেরও ডায়াগনস্টিক সেন্টার আছে, যেটা আগারগাঁওতে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় খুব স্বল্প মূল্য। সেখানে আপনার সিরিয়াল দিতে হয় অনেক লম্বা। যাই হোক, আর এই ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন ডাক্তাররা বসেন এবং সেখানে তারা চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আর বড় বড় ডায়াগনস্টিক সেন্টার, তারা ডাক্তারদেরকে একটা কমিশন দিয়ে থাকেন এবং সরকারি যত মেডিকেল আছে কিংবা বেসরকারি ও যত ডাক্তার আছেন, তারাই পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের কাছে পাঠানো হয়। প্রয়োজনে অপ্রয়োজনে, আমি অপ্রয়োজনে এই কথাটা এই কারণে বললাম, এরকম অগণিত ঘটনা আছে যে অপ্রয়োজনেও অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। যাই হোক, সে বিষয়ে আমি নাই বললাম। আমার বিষয়টা হচ্ছে, বড় বড় ডায়াগনস্টিক সেন্টার, আপনি যে পরীক্ষা করাচ্ছেন, পরীক্ষা করতে যাচ্ছেন, সেখান থেকে 40% টাকা ডাক্তার পাচ্ছে। আপনি যদি 100 টাকার পরীক্ষা করান, 100 টাকার 40 টাকা ডাক্তার পাচ্ছে, আর 60 টাকা ওই ডায়াগনস্টিক কোম্পানি পাচ্ছে বা ওই ডায়াগনস্টিক সেন্টার পাচ্ছে। তো আপনি চিন্তা করুন যে এই সিস্টেমটা আমাদের দেশের গভর্নমেন্টও কিন্তু খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে জানে, কিন্তু প্রতিক্রিয়া কোনো নেই, কোনো এটার ব্যাপারে কোনো উদ্বেগও নেই, কেউ আলোচনাও নেই, কোনো বিষয় কিছু নেই। যদি ডাক্তার কাউকে ডিসকাউন্ট দেয়, সেই ডাক্তারের 40% থেকে সেখানে কর্তন হবে। যদি ডায়াগনস্টিক সেন্টারের যদি কাউকে ডিসকাউন্ট দেয়, তার ওই 60% থেকে সেখানে কমবে। এটাই হচ্ছে গিয়ে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা। আমাদের দেশের গভর্নমেন্টের যে মেডিকেল বা মেডিকেল কলেজ বা গভর্নমেন্টের যত হসপিটাল আছে, সেখানেও কিন্তু পরীক্ষা নিরীক্ষা হয়, কিন্তু সেখানে দেখবেন মেশিন জং ধরে গেছে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। এমনই বলা হয়, এটা নষ্ট, ওটা ভাঙ্গা, এটা নাই, ফিল্ম নাই, রিল নাই, অমুক নাই, ছমুক নাই। ফাঁকে ফাঁকে কখনো কখনো দু চারটা করানো হয়, আর বেশিরভাগই ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়। আর যদি সরকারি প্রতিষ্ঠানে যদি করানো হয়, সেখানে থেকে যদি 2 টাকা আসে, সেটা গভর্নমেন্টের ফান্ডে জমা হবে, সরকার পাবে। কিন্তু সরকার যদি টাকাটা পায়, তাহলে ডাক্তারের কোনো লাভ হচ্ছে না। ডায়াগনস্টিক সেন্টার যদি টাকাটা পায়, তাহলে ডাক্তারের লাভ হচ্ছে, যার কারণে ডাক্তাররাও ঝুঁকছেন ডায়াগনস্টিক সেন্টারের দিকে। আবার এমন এমন পরীক্ষাও আছে আমাদের দেশে, যেগুলো গভর্নমেন্ট মেডিকেলে নেই, সেগুলো আমাদেরকে বাধ্যতামূলক বাহিরে গিয়েই করাতে হবে। কিন্তু সেটার কথা ভিন্ন, সেরকমটা খুব কম। প্রয়োজনে অপ্রয়োজনে আপনি যাচ্ছেন এক ডাক্তারের কাছে, তিনি পরীক্ষা দিচ্ছে, ওই পরীক্ষায় আর এক ডাক্তারের কাছে আপনি যাচ্ছেন, ওটা হবে না, ওটা হয় নাই, আপনাকে আবার নতুন করে তিনি পরীক্ষা দিবেন। আপনি সরকারি থেকে পরীক্ষা করাইছেন, মেশিন ভালো না, এর রিপোর্ট স্পষ্ট না, এটার রিপোর্ট ভালো হয় না, আপনাকে অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে করাতে হবে, সেখানে রিপোর্ট ভালো। এটা হচ্ছে তাদের সাজেশন। এবং আমাদের ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তারাও এভাবেই বলে দেন। এবং ডাক্তারের কাছে ডায়াগনস্টিক সেন্টারের যত লোকজন আসে তাদেরকে ভিজিট করে, তারা যেইভাবে টিপস দেয়, সেইভাবে তারা রোগীদেরকে কৌশলে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাচ্ছেন। এটা হচ্ছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা। তাই আমি আবেদন করব, এই নগণ্য মানুষ, বাংলাদেশ সরকারের এই শিক্ষা স্বাস্থ্য খাতে এটা গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। আমার মতে ঘাটে পথে এখানে সেখানে এই ডায়াগনস্টিক সেন্টার
বন্ধ করে দেওয়া উচিত এবং গভর্নমেন্ট ডায়াগনস্টিক সেন্টার যেসব পরীক্ষাগুলো গভর্নমেন্টের নেই সেগুলো তাদের মাধ্যমে করানো উচিত। কারণ 2 টাকা থাকলে আমার গভর্নমেন্টের কাছে থাকবে এবং আমার গভর্নমেন্ট পাবে। এমন কি কোনো ব্যবস্থা করা যায় না? অবশ্যই যায়, কিন্তু সেখানে আমাদের যারা এই কার্যগুলো মনিটরিং করেন এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন, তারা তাদের সদিচ্ছার ব্যাপার রয়েছে এখানে। যাই হোক, আমি এরপরে আর এ বিষয়ে কথা বলতে চাই না, তবে বাস্তব চিত্রটা বললাম। আর যদি আপনি মনে করেন যে আমার কথাটা ভুল, যদি কোনো ডাক্তারের আমার কথাটা ভুল প্রমাণ করতে চান, অবশ্যই বলবেন। কারণ আপনি ডাক্তার হলেও একজন মানুষ, বা আপনি ডায়াগনস্টিক সেন্টার চালালেও আপনি একজন মানুষ, আপনাকে মরতে হবে। সর্বশেষ আপনাকে মরতে হবে। বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপর চলেন, কারণ আপনার শেষ স্থান মাটির নিচে। 40% নয়, এটা আপনার শেষ স্থান নয়। হয়তো দুনিয়া কামাবেন, কিন্তু আপনার শেষ স্থান মাটির নিচে। ধন্যবাদ সবাইকে। আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, কাউকে কটাক্ষ করা নয়, বাস্তব চিত্র তুলে ধরা। আর আমি বাস্তব চিত্রটা তুলে ধরেছি। আরো অনেক কমপ্লেইন আছে ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে, আমি নিজেও ভুক্তভোগী। আমি ডায়াগনস্টিক সেন্টারের তাদের ব্যবসার খেসারত আমি নিজে ভোগ করেছি। যাই হোক, সে কথা বলতে চাচ্ছি না। আমাদের দেশের সাধারণ মানুষকে বাঁচান, তাদেরকে বাঁচতে দেন। আপনারা আখের কলে যেভাবে রস চিবিয়ে বের করে আখের রস, সেইভাবে আপনারা মানুষদেরকে রস চিবিয়ে বের করতেছেন। মানুষের পরিস্থিতি এমন হয় যখন একটা লোক অসুস্থ হয়। তো আশা করি আপনাদের মরতে হবে, সর্বশেষ স্থান হচ্ছে মৃত্যু। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, তুমি কহিন অরণ্যে লুকালেও মৃত্যু তোমার দর্শন লাভ করবেই। সর্বশেষ কথা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।